এই মাঠটি কুলাউড়া ডিগ্রি কলেজের। আমরা সবাই জানি কিছুদিন আগে এই কলেজের সম্মানিত অধ্যক্ষ উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান সাহেব ইন্তেকাল করেছেন। তিনি যদি আজকে জীবিত থাকতেন অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত থাকতেন। আমরা গভীর শোক প্রকাশ করছি। আমাদের পাশেই আমরা সবাই দাঁড়ানো, এর মধ্যে পাশে একটি ব্যতিক্রম, একজন বসে আছেন। একটু নিচের দিকে খেয়াল করলে দেখবেন একটি পা আছে আর একটি পা নাই। তিনি হচ্ছেন ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা এবং শরীফপুর ইউনিয়ন ছাত্র দলের নেতা। আপনারা সকলেই ২৫ ডিসেম্বর ছাত্র দলের ১ জানুয়ারি কর্মসূচি সফল করতে গিয়ে রাতের কাজ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। জীবনটি বেঁচে আছে, জীবনটি বাঁচার কথা ছিল না, বেঁচে আছে, কিন্তু ডান পাটি চিরতরে হারিয়েছেন। আমরা আজকের এই অনুষ্ঠানে তার এই শারীরিক অবস্থার মধ্যেও আমাদেরকে উৎসাহিত করার জন্য লক্ষ্যে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন। আজকে সম্মানিত সভাপতি যিনি সভাপতিত্ব করছেন এবং আজকের প্রধান অতিথি, শুনে অনেকটা আশ্চর্য হবেন। গতকাল ঢাকার ঐতিহাসিক বর্ধিত সভায় খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আজ সকালে ঢাকা থেকে আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ফ্লাইটে সিলেট এসেছেন। সেখান থেকে কোম্পানিগঞ্জে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে আরো 2টা কর্মসূচি বাদ দিয়ে দেখেছেন ওখানে উপস্থিত হলে এখানে আসা হবে না, বাদ দিয়ে এইখানে এসে উপস্থিত হয়েছেন। কত ক্লান্তি! তিনি হচ্ছেন সাবেক ছাত্রনেতা, গুলির মুখে দাঁড়ানো মানুষ। ফ্যাসিস্ট হাসিনার সময় এসব নেতৃত্বের বেঁচে থাকার কথা নয়, আল্লাহর অপার রহমতে বেঁচে আছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয়, আমাদের প্রিয় নেতা, এবং শুনলে খুশি হবেন তিনি আবার আমাদের মৌলভীবাজারের সন্তান। মৌলভীবাজারের ঝান্ডা যারা উড্ডীন করছেন তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় নেতা জনাব মিফতাহ সিদ্দিকী। উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক ছাত্রনেতা রেদওয়ান খান, এই জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সাথে জড়িত আহ্বায়ক রেজাউল আলম ভুইয়া খোকন, সদস্য সচিব মুহিত সহ 2 দলের খেলোয়াড়রা এবং যত টিম অংশগ্রহণ করেছে সেই সব টিম, এখানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ক্রীড়ানুরাগী ভাইরা, আসসালামু আলাইকুম। শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, কিছু প্রাণবন্ত মানুষ যে উদ্যম নিয়ে কাজ করতে পারে তার প্রমাণ। আমরা অনেকেই প্রথমে ভাবতে পারি নাই যে এই কুলাউড়ার এই মাঠের এই ক্রিকেট টুর্নামেন্টটি বিশ্বে ছড়িয়ে পড়বে চারিদিকে, ভাবতে পারি নাই। এবং উদ্যোগ নিয়ে কাজ করলে, সততা নিয়ে কাজ করলে, নিষ্ঠা নিয়ে কাজ করলে অসাধ্যকে সাধন করা যায়, এটা তার একটি প্রমাণ। আমাদের নেতার মতো, আমাদের নেতাও 65 সালে বীরত্বগাথা যুদ্ধে অংশগ্রহণ করে ভারতীয় বাহিনীকে পরাস্ত করা, শহীদ জিয়ার কথা বলছি। 71 সালে ঘোর অমানিসার সময় জাতি যখন কোনো পথ পাচ্ছিল না, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেই বজ্রকণ্ঠের স্বাধীনতার ঘোষণা যেভাবে একটি অলৌকিক হয়েছিল, ঠিক তদ্রূপ এই খেলাটিও হঠাৎ করে কিছু সংগঠক, কিছু তরুণ নেতৃত্বের মাথায় আসলো জিয়াকে বা বিএনপি রাজনীতিকে কিভাবে আফোল্ড করা যায়, কিভাবে সর্বস্তরে মানুষের কাছে ছড়িয়ে দেয়া যায়।
শুধু কি রাজনীতির মাধ্যমে হয় না, একটি মানুষের জীবনে যতগুলো অধ্যায় আছে, সমাজের যতগুলো তৎপরতা আছে, সবকিছুর মধ্য দিয়ে এই রাজনীতিকে বিকশিত করতে হয়। সেই তরুণ উদ্যমীদের উদ্যোগ জিয়া স্মৃতি ক্রিকেট বেশ কয়েকটি সংগঠন যুক্ত হয়েছে, আজকে তার সমাপনী। এবং এই টুর্নামেন্টটিতে যারা সহযোগী